হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসি এবং শ্রদ্ধা করি, এবং আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং মোটিভেট আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি কিছু প্রশ্ন আপনাদের কাছে, যে অ্যাকচুয়ালি আমাদের অনপেসিভে এমনও কি ফাউন্ডার এখনও আছে যে তারা জানেন না যে আমাদের ওয়ানপেসিভের OES এবং আমাদের ওয়ানপেসিভের ও কানেক্টের যে দুটি দুর্দান্ত অ্যাপস রয়েছে, যে অ্যাপসটি সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ OES-এর যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি। তো যারা যারা জানেন, এখানে আমি যতটুকু জানি যে যারা লিডার রয়েছেন তারা অবশ্যই জানেন, এবং যারা টিম সিনিয়র এবং অ্যাক্টিভ রয়েছেন তারা অবশ্যই জানেন, যে যারা গ্রুপে এবং অল টাইম মিটিংয়ে অ্যাটেন্ড থাকতেন একটা সময় অনপেসিভের প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার এবং প্লে স্টোরে অ্যাড হওয়ার পর থেকে সকলেই কম বেশি জানেন। তবে এরকম লোক এখনও যে আছে সেটা আসলে আমি খুব রিসেন্টলি এটা আমি জানতে পারছি, এবং কিছুদিন ধরে যখন OES-এ যারা গুগল থেকে লগ ইন করতে পারছিল না, অ্যাপসের কথাটি তারা জানেনই না। তো আছে, আমাকে কয়েকজনে ফোন করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্লাস যারা প্রতিনিয়ত এখানে ইনভলভ নাই, এঙ্গেজ নেই, তাদের কথাও বলতেছি। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ একটা ফিচার আছে OES-এর ভিতরে, যেটা আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেব। আর যাদের এই সমস্যাটি হচ্ছে না তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যে সমস্ত ভাইয়েরা OES-এর অ্যাপসটি চিনেন না বা জানেন না, তাদেরকে আমি প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপসটি নামায়, তাদের জন্য আমার খুব দুঃখজনক লজ্জাজনক বিষয়। তারা ফাউন্ডারশিপ নিয়েছে ঠিকই, কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপস নামাতে হয় সেটা যে জানেন না। আসলে এরকম থাকতে পারে, হয়তো অনেক বয়স্ক লোক আছে বা যারা মোবাইল সম্পর্কে ওরকম আইডিয়া নেই, তো তাদেরকে ওরকম ছোটো করে দেখার কিছু নেই। তো আপনারা কমেন্টস করবেন, প্রয়োজন হলে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব। কারণ আপনি যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছেন, তো অবশ্যই আপনার এটি জানার দরকার আছে। আর আমার কাছে সকলেরই সমান সম্মান, যারা কাজ জানেন তাদেরকেও আমি ভালোবাসি, যারা জানেন না তাদেরকেও ভালোবাসি। তো আজকের এই OES-এর অ্যাপসের ভিডিওটি করার অর্থ হচ্ছে এটাই, যে যারা যারা মূলত OES-এর ডাটা মাইগ্রেশন প্রসেসিং হওয়ার পরে কিছু ফিচার আসছে, এবং সেই ফিচারগুলো হয়তোবা অনেকের মোবাইলে আসতে পারে, আবার অনেকের মোবাইলে আসে না। যেমন আমি গত কয়েকদিন ধরে ট্রাই করছিলাম, আসেনি, তো গতকালকে আমি এই ফিচারটি পেয়েছি। তাই চিন্তা করলাম যে আমার যারা ভাই ব্রাদার বা ফাউন্ডার, যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন বা যারা আমাদের এখানে গর্বিত ফাউন্ডার আছে, তাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করাটা আমার মনে হয় উচিত হবে। তো তখন আমি সরাসরি স্ক্রিনটা রেকর্ড করে আমি এই ভয়েস ওভারটা করতেছি, যাতে আপনাদেরকে আমি সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। আরও কিছু বিষয় রয়েছে যাদের আমি সরাসরি স্ক্রিনে অবশ্যই দেখাবো, তার মধ্যে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আপনারা যারা যারা মোটামুটি অ্যাপস থেকে হয়তোবা অনেকে ট্রাই করছেন কিনা আমি জানি না, তবে আমি অনেক দিন ধরে ট্রাই করি। আমি মোটামুটি চাই একটু এঙ্গেজ থাকার জন্য আর অনপেসিভকে নিয়ে একটু ডিপলি জানার জন্য। তো আশা করি আপনারাও এরকম হওয়ার জন্য উত্তম হবে। এখন আমি আপনাদের যে বিষয়টি বলবো, যে যারা অ্যাপসটিকে পুনরায় রিমুভ করে ইনস্টল করার চেষ্টা করছেন, তারা অবশ্যই ইনস্টল করার পরে বেশিবার ট্রাই করবেন না। সেটা হোক OES অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে, অথবা সেটা সরাসরি www.onpassive-ecosystem থেকে বা www.google থেকে, ঠিক আছে, গুগলে onpassive.com থেকে, যেভাবেই করুন না কেন আপনারা কিন্তু অবশ্যই 100% শিওর আপনারা এটাকে বেশিবার ট্রাই করবেন না, ঠিক আছে। কয়েকবারের বেশি, 2বার, হায়েস্ট 2বার বা একবার, যদি কারোরটা না হয় অতবার ট্রাই করার দরকার নেই। হয়তো বা অফিসিয়ালি কোনো প্রসেসিং এখনও বাকি থাকতে পারে। আমাদের ডাটা 100% সুরক্ষিত রয়েছে, তার মানে এই না যে আমাদের অ্যাপ্লিকেশনই 100% প্রপারলি হয়ে গেছে, ঠিক আছে। তো এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, যারা যে প্রবলেম ফেস করছেন বা যারা প্রবলেম সলভ করছেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আবার অনেক ভাইয়ারা কিন্তু OES-এ ঢুকতে পারছেন না বা সমস্যা ফেস করতেছে। তো আমি আমার আইডিটা এখানে লগইন আমি করব না, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে। তো এখন আমি সরাসরি আমার মোবাইলের ডিসপ্লের স্ক্রিনে চলে যাচ্ছি, সেখান থেকে আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছি যে আসলে বিষয়টা কী। তো এখন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অ্যাপস অ্যান্ড গেমস, অর্থাৎ প্লে স্টোরে সার্চিং বক্সে আমরা লিখবো OES স্পেস অফিসিয়াল, এটা অবশ্য জানেন। তারপর ইনস্টল নাওতে ক্লিক করে দিব। তো
তো এখানেও 2 থেকে 3 মিনিটসের মতো এরকম একটা সময় নেবে। তো এই বা 1-1.5 মিনিট এরকম সামথিং লাগে নেটের স্পিডের উপর ভিত্তি করে। তো আমার এখানে নেট মোটামুটি ভালো পায়। তো অলরেডি আমাদের এই যে 88% হয়ে গেছে, 100%, অর্থাৎ 26.95 এই এমবি লাগবে। তো এটা আপনারা অলরেডি যারা জানেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা সরাসরি ওপেনে ক্লিক করে দেবো। এখন ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমরা ওপেনে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম অনপেসিভের লোগো সহ একটা ইন্টারফেস আসবে ডিসপ্লেতে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন। তারপরে এখানে আসছিল আপনার লগইন প্লাস রেজিস্টার। এটা অলরেডি না জানার মতো কিছু নেই, যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের এই ভিডিওটা করা। তো লগইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আগে আমরা যেরকম সাইন করতাম এরকম এখানে 2টা অপশন, পাসওয়ার্ড প্লাস ওটিপি। আপনি যদি মোবাইলের মাধ্যমে করতে চান সেটা করবেন। তো আমার ইউজার নেমের এখানে আমি পাসওয়ার্ডের মাধ্যমেই করছি। ইন্টার ইউজার নেম, অর্থাৎ আপনার যে অল্টারনেট জিমেইল অ্যাড্রেসটা আছে সেখানে gmail.com দিবেন না, omail.comটা দিবেন জিমেইলটা বসানোর পর। তো আপনার অনপেসিভের অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটাই নিচে বসাবেন। তো উপরে আমি ওই @gmail এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আবার আমি ওটাকে মুছে মেইলটা দিয়েও দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আবার নিচে আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। তো আমি আমার প্রাইভেসির জন্য বা আমার সুবিধার জন্য আমি পুরো ডিসপ্লেটাই কিন্তু ঘোলা করে দেবো, ঠিক আছে? শুধু জিমেইলটাই দেখতে পারবেন। শুধু এতটুকু দেখার পরে আমি আর বাকিটুকু আপনাদেরকে দেখাবো না, কারণ আমি কিবোর্ড থেকে কি অক্ষর চাপতেছি সেটা কিন্তু দেখা যায়। অনেকে বোকার মতন লগ ইন করেন, বাট ওটাকে ব্লার করে শুধু লেখাটুকু। অথচ আমি এই ভিডিও পজ দিয়ে কিন্তু দেখা যায় কি পাসওয়ার্ড দিয়েছেন। যদিও এটা অবশ্যই 100% আমার প্রাইভেসি করা আছে, তারপরও এটা কারোরই এটা করা সম্ভব না। এটা 100% প্রাইভেসি দেওয়া আছে আমার এখানে, সিকিউরিটি, ওটিপি প্লাস সব ধরনের ব্যাকআপ প্রাইভেসি দেওয়া আছে। তারপরেও আমার কথা হচ্ছে যে পরিমাণ প্রতারক, যে পরিমাণ বাটপার, যে পরিমাণ আদার্স কোম্পানিগুলো অনপেসিভের পিছনে লেগেছে, যে পরিমাণ মারছেন, তাতে আর আসলে প্রাইভেসিটা কখন বিকাশের মতো কোম্পানি, একটা বিশাল ইন্টারন্যাশনাল ডাক বিভাগের একটা কোম্পানি, ব্র্যাক ব্যাংকের কোম্পানি বিকাশ, তাদের মতো এত বড় বড় কোম্পানিকে হ্যাক করে ফেলে দেয়। আর আমাদের কোম্পানি হচ্ছে বাজারে নতুন। তো যাই হোক, আমি সব মিলিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই অনপেসিভ রিলেটেড ভিডিওগুলো দেখে থাকেন, তো আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর এটাই মূল উদ্দেশ্য। তো আমি শুধু আপনারা এখানে জাস্ট লগইন দিলেই কিন্তু আমাদের লগইন হয়ে যায়, বাট আমাদের কোনো কিছু দেখা যায় না। তো আপনাদের প্রবলেমটা কি এরকমই নাকি একটু ডিফারেন্স, তাই অবশ্যই সেটি কিন্তু আমাকে জানাতে হবে। যদি জানান তাহলে আমি খুব উপকারিত হব। তো আমার ইন্টারফেসটা কীরকম আসে সেটি আমি এখানে এই মুহূর্তে জাস্ট একটা সাদা হয়ে আসে, তো সেরকম ভালো কোনো ক্লিয়ার কিছু আসে না। তো সর্বদা আপনারা এই অনপেসিভ রিলেটেড এই কন্টেন্টগুলো দেখবেন এবং পাশে থাকবেন। তো আশা করব যে আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন এবং অনপেসিভের প্রতি বিশ্বাস রাখবেন যাতে আমরা আগামীতে সফলতায় যেতে পারি। তো আদার্স এতটুকু ছিল, আপনারা এতটুকু পর্যন্ত যাবেন, জাস্ট লগইন দেবেন, সাদা থাকবে, বাট আদার্স কোনো কিছু সেরকম দেখা যায় না। লগইন যে হচ্ছে এটাই অনেক কিছু। সরাসরি ওএস অ্যাপ্লিকেশন থেকে, প্লে স্টোর থেকে যেটা দেখলেন ওরকমই। যারা জানেন না তারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি আমাকে নক করবেন, SMS করবেন, আমি ফ্রি হলে আপনাদেরকে কল করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপেসিভের সাথে সর্বদা জুড়ে থাকুন। তো আল্লাহ হাফেজ।